ওই দিক থেকে 4.5 ইঞ্চি ডাল আছে ওই মাথাটা হ্যাঁ ঠিক আছে চল মাথা ধরে 4.5 ইঞ্চি ডাল আছে হ্যাঁ 4.5 ইঞ্চি আচ্ছা ঠিক আছে চলবো সরো তো সরো এই যে অনেকে হাউস করে এখন অনেকে হাউস করে আমরা হাউস ছাড়া যে কাম করি তাতে কি আমার লাইন কি জাম হয় না মাঝখানে ব্যাক হয়েছে কে পাইপ ওয়ালে দিয়ে চাপবো না সাপো তো এই যে আমরা ডুটটা দিছি এই ডুটটা দিছি হ্যাঁ এখন যদি তোমার এই লাইনটা জাম হয় তাহলে ডুটটা খুলে হেন্দা সহজে দেখা পারবা কিংবা কিছু একটা ঢুকে পরিষ্কার করতে পারবা তাই না আবার যদি এই লাইনটাও জাম হয় তাও কিন্তু সহজে বোঝা পারবা কিংবা একটা কিছু সুইপারে পরিষ্কার করুক আমরা করি আর যে মনে হয় সেই করুক এই লাইনটা কিন্তু জাম হলে কিন্তু একটা সঠিক সাহায্য একটা কয়েলের সাহায্য নিতে হবে তাই না তাছাড়া হইব তাইলে আমরা ইচ্ছার মতো মানে আমরা কিন্তু আনাসি কিন্তু আমরা পরিষ্কার করতে পারতেছি তাইলে আমার হাউস বানানোর দরকার আছে ঠিক মানে একটু অল্প একটু এনে 4 ইঞ্চি 6 ইঞ্চি দুইটা পাইপ যাবো না আমরা তাহলে আর একটা 6 ইঞ্চি ওই দিক দিয়ে পানি ল্যান্ড ওই দিক দিয়ে নিয়ে যাবো তাই না ওই সুবিধা মাটি কাটছো পাইপ দিয়ে দিছো গুড গুড এটা বুঝছো এটা না আমি তোমার কয়ে দিই এটা খারাপ একটা মিনিট এটা তোমার যেভাবে আছে এইভাবেই আমরা এখানে একটা হাউস বানানোর দরকার তাই না এনে আমরা একটা হাউস বানাবো এখন হাউসও বানাইতে পারি আবার টিটা কিন্তু লাইন মিলেও দিতে পারি কিন্তু হাউস বানানোটাই বেটার এটা চতুর্থ লাইনের মেন গুড়া তাই না ঠিক আছে এখানে আমরা হাউস বানাম এই লাইনটা টিমই ঢুকাই বুঝছো এটা সেটিং বেটিং করে রাখবা যদি টি ঢুকে আমরা আটা ছাড়া লাগাম না এবার যখন আস্তর পর আমরা এটি লাগাম বুঝছো কি গেছি এখন যদি মনে করো এখান থেকে মনে করো 1টা 2টা 3টা 4টা 5 ফ্লোরে 5টা বাথরুম হয়েছে কথা কই খেয়াল করো 5টা বাথরুমের পানি যখন ফোর্সে থাকবো এখানে যদি হাউস বানাই পানিটা কিন্তু হাউসের মধ্যে ঘুরবো কথা ক্লিয়ার আর যখনই হাউস বানাম না হাউস বানানটা আমার জ্ঞান সত্যি ভালো না হাউস বানাম না তখন কিন্তু পানিটা পাইপ পাইপ আসা মাত্রই কিন্তু গোড়দা নেমে যাবো গা পাইপটা সবসময় পিছলা থাকবে বুঝতে পারছি অতএব হাউস না বানাইলেও আমাকে এই কাজে কোনো সমস্যা হওয়ার কথা না আমরা স্লোপ ঠিক মতো দিচ্ছি মাপ মতো কথা ঠিক আছে তোমার কোনো আসেনি আসেনি যে হাউস না বানালে যে কোনো সমস্যা হইব কিছু হইব হ্যাঁ না মন্তব্য থাকলে আসলে এগুলা যারা বুঝে এই মাইটা আছে না এই মাইটা এই পাইপটা ফালাই এই মাটিটা কিন্তু টান দিয়ে দিকে ফালাই দিই বুঝছো কি গেছি এ হ্যাঁ এদিকে আসো এটা কেমনি মিলাইবে এটা দেখাই দিই এদিকে আসো কেমনি মিলাইবে এটা দেখাই দিই তাহলে এখন তোমার এই লাইনটা কি এটা ময়লার তাহলে ময়লার লাইনটা সোজা যদি আমরা মিলাই দিই এখন কিন্তু একজনের প্রশ্ন থাকার পরে যে এই লাইনটা জাম হইলে এটা কেমন পরিষ্কার করবো মিলাই দিবে মিলাই দেওয়ার পরে অহনাইবে কোথায় এই দিকে হোক এই যে একটা অফসাইড নিবে কী করে কথা বুঝো এই যে এই 4 ইঞ্চি পাইপের দিক দিয়ে এদিক দিয়ে একটা 45 দিয়ে মানে ডবল 45 অফ সাইড দিয়ে এর সাথে কানেকশন দিয়ে দিবে আর এনে একটা প্লেন টি দিবে কি কইছি বুঝছো প্লেন টি দিয়ে এই মাত্র একটা ক্যাপ আটকে দিবে এই লাইন জাম হলে কোনো সময় পরিষ্কার করতে পারি ক্লিয়ার টিটা দিবে জায়গা না না প্লেন টি ওই মাথায় খালি একটা ক্যাপ লাগাই দিই এই জায়গায় একটা প্লেন টি দিয়ে টি এর উপর মাথায় দিকে ঢুকে গেল গা হ্যাঁ ওই মাথা খোলা রইল না ওই মাথা যদি কোনো সময় জাম হয় প্লেন টির ওই মাথায় আমরা ডোর সকেট দিমু কিংবা ফিডিং ক্যাপ পেছালা ক্যাপ দিমু কোন সময় জাম হলে খুলে পরিষ্কার করা যায় বুঝছো কি কিছু মোট কথা আমরা এনে হাউস দিব না তারপর যদি হাউস দিবার চাই তাহলে আমরা পাইপের হাফ কাইটা ডালাই দিয়ে হাউস বানাই দিব যদি দিবার চাই অপশন আছে না আমরা হাউস দিব না আর এই লাইনটা কিন্তু আমি যেটা কই আমার কথা বুঝো কিন্তু এই লাইনটা কিন্তু একেবারে 4 ইঞ্চি পাইপটা যে বাউন্ডারি ওয়াল বোঝা যায় এই বাউন্ডারি ওয়ালে তাহলে আমাকে হ্যাঁ সীমানা জান লাগতেছে যদি 4 ইঞ্চি একটা পাইপ দিই না জান লাগে না এটা পাশ দিয়ে তো বাউন্ডারি ওয়ালের ভিত্তি আছে হিসেবে ভাই ওই ওয়ালগুলো হতে গেল হ্যাঁ ওয়ালত পড়ে লিখে তো ওয়ালের ভিতর দেখো পাইপ দিতে হবো না হ্যাঁ ওয়ালের ভিতর দেখো পাইপ দিতে হবো না হ্যাঁ 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 সীমানা জান দেবো না 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 থোড়েই কইবে লাগছে তুমি এই 6 ইঞ্চি লাইনটাকে টাইনা ফেলাও ঠিক আছে 6 ইঞ্চি কেমন হয় 6 ইঞ্চির উপরে উপর দিয়ে সুন্দরভাবে যাবো গা 6 ইঞ্চির উপরে দিবে আমি তো ওই লাইনটা জাম হলে কোনো পরিষ্কার করতে দিব তো ওই লাইনের মাথায় ফিডিং ক্যাপটা দিবে ফিডিং ক্যাপটা খুলবা কেমনি ফিডিং ক্যাপটা তো বাইরে দেবো গা লাস্টে বাইজে দেবো না হ্যাঁ দরকারই নাই তুমি এই পাশে যেভাবে আছে এইভাবে একটা 45 খাড়া করে দিয়ে 45 মাঝখানে একটা ফিডিং একটা কট পিস খাওয়ায় তাদের সাথে মিলাই দিবে বুঝছো কি কইছি 45টা কেমনে খাওয়াবে বুঝছো ধর একটা প্লেন টিনে একটা 45 নেওয়া যাবে আমি দেখাই দিই
সুখ ভাই পিলদানি খাড়া তুই লাগো কি করো দাও আমি এটা তো নিয়ে যাচ্ছি এইবার আমি বসে দিয়েছি বুঝা নেছে হয় এক করে আপনি হাতের যা যা করতেছেন তা দেখুন মানে একটু ফিটিং খাই মিলে দেব বুঝছো হ্যাঁ আরে মাথা ক্যাপ লাগাই দিও কোনো সমস্যা নেই আমার বুঝাও 5 ইঞ্চি কাপড় ভিতরে আছে না ভিতরে আছে সীমানা আমার জাম লাগতেছে এটা দাও উপর দাও এটা লগি দাও গিসা যাবে গেছে ঠিক আছে ফাইনাল অন কো এটা যদি দইরা না বুঝাইতাম বুঝছিলে হ্যাঁ আমার টিডা করলে অফসাইডে টরে গেলে ফিরতে একটা বিষয় কিন্তু ঠিক আছে